হ্যালো বন্ধুরা, ওয়েলক্রাফটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনি যদি শেয়ার মার্কেটে নতুন হয়ে থাকেন তাহলে আপনার মাথায় প্রথমে একটাই প্রশ্ন আসবে যে কোন শেয়ারটা কিনব। দেখুন, আপনি যদি ইউটিউব বা হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে যান তাহলে দেখবেন হাজার একটা শেয়ারের রেকমেন্ডেশন আছে। কিন্তু দেখুন, যদি আপনি না বুঝে কোনো শেয়ারে ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে লস হওয়ার চান্সটা খুবই বেশি থাকে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে স্টেপ বাই স্টেপ একটি ভালো শেয়ার নির্বাচন করবেন। চলুন দেখা যাক। আজ আমি আপনাদের এমন 5টি সিম্পল রুল বলবো যেগুলো ফলো করলে আপনি 100% স্মার্ট ইনভেস্টর হয়ে উঠতে পারবেন। চলুন দেখা যাক। রুল 1, প্রথমে কোম্পানিটির সোর্স অফ ইনকামটা দেখুন, কীভাবে কোম্পানিটা আয় করছে। টাটা মোটরস কী করে? গাড়ি তৈরি করে। রিলায়েন্স কী করে? বিভিন্ন টেলিকম সার্ভিস প্রোভাইড করে। সেরকমই বিভিন্ন কোম্পানি আছে, ওষুধের বিভিন্ন কোম্পানি রয়েছে, নানা রকম কোম্পানি রয়েছে, তাদের সোর্স অফ ইনকামটা আমরা বুঝতে পারি। কিন্তু এমন কিছু কোম্পানি আছে যাদের সোর্স অফ ইনকাম বোঝা যায় না। সেই সব কোম্পানি থেকে আপনারা দূরে থাকুন যেসব কোম্পানির সোর্স অফ ইনকাম বুঝতে পারছেন না। রুল 2, কোম্পানিটির গ্রোথ দেখুন। কোম্পানিটির যে কোনো কোম্পানি সিলেক্ট করলে প্রথমে দেখুন 3 থেকে 5 বছরের ডেটা দেখুন কোম্পানিটির রেভিনিউ এবং প্রফিট কী হচ্ছে, বাড়ছে না কমছে। যদি দেখেন 3 থেকে 5 বছরের প্রফিট বাড়ছে তাহলে কোম্পানিটি নিঃসন্দেহে ভালো কোম্পানি। কিন্তু যদি দেখেন কোম্পানিটি মাঝে মধ্যে ডাউন হচ্ছে, আবার আপে যাচ্ছে বা কন্টিনিউয়াসলি ডাউনে যাচ্ছে, তাহলে কোম্পানিটি থেকে দূরে থাকুন, এটি রিস্কি কোম্পানি। রুল 3, কোম্পানিটির ডেপ্থ বা ঋণ কেমন আছে দেখুন। যদি দেখেন কোনো কোম্পানির ঋণ বা ডেপ্থ খুব বেশি আছে তাহলে সেই কোম্পানিটি থেকে দূরে থাকুন। কারণ যা কিছু প্রফিট বা রেভিনিউ হবে সেই প্রফিট বা রেভিনিউ ওই ডেপ্ট বা ঋণ শোধ করতে চলে যাবে। তাই যদি কোম্পানিতে খুব বেশি ডেপ্ট বা ঋণ থাকে তাহলে সেই কোম্পানি থেকে দূরে থাকুন। সবসময় চেষ্টা করবেন কম ডেপ্টওয়ালা কোম্পানিতে বিনিয়োগ করার জন্য। রুল 4, কোনো কোম্পানির শেয়ার প্রাইস দেখে সেই কোম্পানিটি বিবেচনা করবেন না। অনেকেরই ধারণা কম দামের শেয়ার মানেই ভালো কোম্পানি এবং বেশি দামের শেয়ার মানে খারাপ কোম্পানি। এটা কিন্তু একদম ভুল। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরুন দুটি কোম্পানি আছে, একটি 20 টাকা মূল্যের শেয়ার এবং অন্যটি 500 টাকা মূল্যের শেয়ার। কিন্তু দেখা গেল যেটি 20 টাকা মূল্যের শেয়ারের কোম্পানি সেটি হয়তো খুব একটা স্ট্রং নয়, কিন্তু অন্যটি 500 টাকা দামি শেয়ারের কোম্পানিটি ভালো কোম্পানি। তো আপনাকে কি করতে হবে? সঠিক কোম্পানিটি নির্বাচন করতে হবে। তাই শেয়ারের দাম দেখে কখনোই বিচার করবেন না কোম্পানিটি কি ভালো কি খারাপ। তাই সবসময় কোয়ালিটি শেয়ার কিনুন। সবসময় যে আপনাকে বেশি কোয়ান্টিটির শেয়ার কিনতে হবে তার কোনো মানে নেই। 500 টাকা মূল্যের একটাও শেয়ার কিনতে পারেন। রুল 5, পেনি স্টক থেকে দূরে থাকুন। আমি দেখেছি বিগিনার বা যারা নতুন শেয়ার মার্কেটে আসেন সবসময় তারা খোঁজেন যে 1 টাকা 2 টাকা 5 টাকা মূল্যের শেয়ার। কিন্তু আপনি একটা কথা বলুন তো, কোনো কোম্পানি যদি ভালো গ্রো করে তার শেয়ারের দাম 1 টাকা 2 টাকা বা 5 টাকায় থাকবে? সেই সব কোম্পানিটি বা সেই শেয়ারের তো চাহিদা খুব বাড়বে এবং শেয়ারের দামটা বাড়তে থাকবে। তাহলে 1 টাকা 2 টাকা শেয়ারের দিকে কেন ঝুঁকছেন আপনারা? 1 টাকা 2 টাকা বা 5 টাকার শেয়ার যেগুলো থাকে সেগুলো কিন্তু স্ট্রং কোম্পানি নয়। তাই আপনারা পেনি স্টক থেকে দূরে থাকুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি চান এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।